আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ছাদ বাগানের নিয়ে ছোট একটা ভিডিও করব। সেটা হচ্ছে আমার ছাদ বাগানে কি কি আছে। পর্যাপ্ত সময়ের অভাবে আমি ছাদ বাগানটা ভালোভাবে করতে পারি নাই, কিন্তু বিগত বছর অনেক ভালো ছিল। তারপরেও যতটুকু আছে সেটা দেখাচ্ছি। আমি প্রথমে শুরু করছি। এই যে হচ্ছে আমার মালটা গাছ। দেখেন এই যে তিনটি মালটা ধরে আছে, সুন্দর লাগছে, একদম পেকে গেছে। এটা মানে দু একদিনের ভিতরেই, হ্যাঁ, দু একদিনের ভিতরে মনে হয় খাওয়া যাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে একটা জাম্বুরা গাছ আছে, কিন্তু এখনো জাম্বুরা ধরেনি। আশা করি হয়তোবা এই বছর না হলে আগামী বছর ধরবে। এরপর হচ্ছে 12 মাসি আম, এই দেখতে পাচ্ছেন এখানে। দেখেন এই যে আমের মুকুল আসছে। আপনারা দোয়া করবেন যেন আম আপনাদের খাওয়াইতে পারি। এটা হলো আম গাছ। এবং এরপরে হচ্ছে পেয়ারা গাছ, 12 মাসি পেয়ারা। আমি অনেকবারই পেয়ারা খেয়েছি। পেয়ারাগুলো অনেক ভালো, অনেক টেস্টি, অনেক সুন্দর সুন্দর পেয়ারা, মানে ভালো ভালো ভালো, একদম দেশি পেয়ারা। এত মিষ্টি পেয়ারা আপনি কল্পনা করতে পারবেন না, এত ভালো পেয়ারা ধরে। এরপর হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছটা কয়েকবারই মারা যায়। মানে আমি দেখা যায় যে যখন স্কুল বন্ধ থাকে তখন আসলে পানি দিতে পারি না, যার কারণে প্রায় এটা গাছটা মানে মারা যাওয়ার মতো অবস্থায় আবার যেতে হয়, যার কারণে বড়ই গাছটা অনেক বড় হচ্ছে না। তো এটা এর বড়ইটাও অসাধারণ, অনেক টেস্টি, এটাতে বড়ই ধরে। আর এরপরে হচ্ছে ছোট জাতের চায়না, এটাকে চায়না আমরা বলা হয়। এটা তো আমরা ধরে, এটা তো আমরা ধরে। আরেকটা আছে এই পাশে, এটা তো আমরা ধরে। এরপরে হচ্ছে এই যে আমার সিম গাছ। এবার সিম লাগিয়েছি, এই যে অলরেডি সিম ধরে গেছে, সিম ধরে গেছে। আর এখানে এই যে পুঁইশাক গাছ, অনেক সুন্দর। পুঁইশাকের পাতাগুলো যথেষ্ট পুষ্টি, একদম এক একটা পাতা দেখেন কত সুন্দর না, একটা একটা পাতা। তারপরে মানে একটু বিশৃঙ্খল আছে, কিন্তু তারপরেও মানে বলে না নাইমা মারছে কানা মারা ভালো। তারপরে অনেক সুন্দর। এই যে এখানে লাউ গাছ, এই দেখছেন লাউ, লাউ গাছে মানে লাউ গাছটা হওয়ার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। লাউ গাছটা সহজে বড় হয় না। এখানে এই যে আম গাছ, এইগুলা চারা থেকে হয়েছে, মানে জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এগুলো যদি কলম হইতো তাহলে দ্রুত আম ধরতো। তারপরেও মানে চেষ্টা। এই যে একটা তেঁতুল গাছে, এটা কিন্তু একটা বিশেষত্ব আছে। এটা কিন্তু থাই তেঁতুল বা মিষ্টি তেঁতুল বলে, সেই তেঁতুলের বিচি থেকে আমি চারাটা করেছি। এখানে আরেকটা অনেক বড় একটা গাছ আছে তেঁতুলটা, কিন্তু এটাতে ওই আমার, ও এখানে আরেকটা জিনিস দেখেন, ধুন্দুল, সুন্দর না, অনেক সুন্দর। নিজের গাছের একটা জিনিস, মানে নিজের পরিশ্রমের একটা জিনিস কিন্তু অনেক ভালো, দুন্দুল। আর এই যে দুন্দুল গাছটা আবার বেয়ে এই তেঁতুল গাছটা চলে আসে, এটা আমি খুব শীঘ্রই পরিষ্কার করে দিব। এই তেঁতুল গাছটা অনেক বড় হয়েছে। এই তেঁতুল গাছে আমার মনে হয় দু এক বছরের মধ্যে তেঁতুল ধরবে। হ্যাঁ, এরপরে আছে পেঁপে গাছটাতে পেঁপে ধরে নাই, এটা আপনার দেখাবো না, দেখাতে লজ্জা পাচ্ছি। আর এই যে এখানে দেখেন, এই যে সিম কিন্তু ধরে গেছে। দেখেন এই যে সিম কিন্তু ধরে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর নিজের গাছের সিম, এই বছরের প্রথম সিম। এরপরে আরো আছে এদিকে আরেকটা লেবু গাছ, এই বছরই প্রথম লেবু ধরেছে। এখন লেবু নাই, কিন্তু গত বছর এই গত সিজনে দুইটা লেবু ধরেছে এটাতে, এবং লেবুটা অনেক সুন্দর। মানে মানে আমি অনেক খুশি এই লেবু গাছে লেবু ধরেছে। আবার এই যে এখানে আরেকটা লাউ গাছ, এখানে সিম গাছ আছে। আর এদিকে আছে একটা করমচা গাছ, দেখাচ্ছি ভিডিওতে। এই যে এই অনেকবার করমচা ধরেছে, এই যে এখানে অনেকবার করমচা ধরেছে, এবং করমচাও অনেক টেস্টি। আর এখানে আবার সেই ড্রাগন ফল, ড্রাগন ফল গাছ, কিন্তু ড্রাগন এখন ধরেনি, দুইবার ফুল ধরেছে। আশা করি খুব শীঘ্রই ড্রাগন ফল ধরবে। এখানে লাউ গাছ, এই লাউ গাছটা অনেক সুন্দর, আমার এই লাউ গাছটা অনেক ভালো হয়েছে, একদম তরতাজা, একদম ওই পর্যন্ত চলে গিয়েছে। এদিকে কিছু ফুল গাছও আছে, ফুল গাছে আমি অত করতে পারিনি। এই যে এখানে নয়নতারা আছে সাদা, শীঘ্রই পরিষ্কার করে দিব। এই তেঁতুল গাছটা অনেক বড় হয়েছে। এই তেঁতুল গাছে আমার মনে হয় দু এক বছরের মধ্যে তেঁতুল ধরবে। হ্যাঁ, এরপরে আছে পেঁপে গাছটাতে পেঁপে ধরে নাই, এটা আপনার দেখাবো না, দেখাতে লজ্জা পাচ্ছি। আর এই যে এখানে দেখেন, এই যে সিম কিন্তু ধরে গেছে। দেখেন এই যে সিম কিন্তু ধরে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর নিজের গাছের সিম, এই বছরের প্রথম সিম। এরপরে আরো আছে এদিকে আরেকটা লেবু গাছ, এই বছরই প্রথম লেবু ধরেছে। এখন লেবু নাই, কিন্তু গত বছর এই গত সিজনে দুইটা লেবু ধরেছে এটাতে, এবং লেবুটা অনেক সুন্দর। মানে মানে আমি অনেক খুশি এই লেবু গাছে লেবু ধরেছে। আবার এই যে এখানে আরেকটা লাউ গাছ, এখানেও সিম গাছ আছে। আর এদিকে আছে একটা করমচা গাছ, দেখাচ্ছি ভিডিওতে। এই যে এই অনেকবার করমচা ধরেছে, এই যে এখানে অনেকবার করমচা ধরেছে, এবং করমচাও অনেক টেস্টি। আর এখানে আবার সেই ড্রাগন ফল, ড্রাগন ফল গাছ, কিন্তু ড্রাগন এখন ধরেনি, দুইবার ফুল ধরেছে। আশা করি খুব শীঘ্রই ড্রাগন ফল ধরবে। এখানে লাউ গাছ, এই লাউ গাছটা অনেক সুন্দর, আমার এই লাউ গাছটা অনেক ভালো হয়েছে, একদম তরতাজা, একদম ওই পর্যন্ত চলে গিয়েছে। এদিকে
কিছু ফুল গাছও আছে। ফুল গাছে আমি অত করতে পারিনি। এই যে এখানে নয়নতারা আছে সাদা, তারপরে আছে নয়নতারা আছে লাল, আর এখানে আম। এই হচ্ছে একটা নিম গাছ, নিম গাছ আছে এখানে একটা, আর এখানে একটা ছোট আম গাছ আছে, আর এখানে একটা বড় আম গাছ আছে। আম গাছটা অনেক বড় হয়ে গেছে। দুঃখিত, ভুলে আমি এই নয়নতারাটা লাল বলে ফেলছি, ওটা আসলে গোলাপি হবে। এখানে একটা গাছ আছে, এই গাছটার নাম আমি ঠিক সঠিক করে জানি না, আপনারা যদি কেউ জানেন আমাকে বলবেন। এটাতে ফলও ধরে। আর এখানে আরেকটা আম গাছ আছে। তার পাশে আছে একটা 12 মাসি পেয়ারা গাছ। পেয়ারা এখনো ধরেনি, ধরবে সামনে। তার পাশে ছোট আরেকটা চায়না আমড়া গাছ, আর পাশে একটা ছোট বেল গাছ আছে। ওই পাশে রাখা আছে আখের একটি গাছ, এবং আখের গাছ আর কি, ওটা মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো। পাশে দুইটা বড় আকৃতির মেহেদি গাছ আছে, এখান থেকে আমি মেহেদি ছিঁড়ি প্রায়, এটাও খুব কাজে লাগে। তো আমার ভিডিও যারা দেখছেন বা যাদের ভালো লাগছে তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা মজা জিনিস দেখাই, দূরে একটা বাসা দেখা যাচ্ছে, ওইখানে জানলা থেকে দড়ি বেয়ে সিম গাছ লতানো আছে। মানে বুদ্ধি কাকে বলে কত আর কি দেখছেন, ওই যে সুন্দর লতানো আছে সিম গাছ। মানে ওরা সিম মানে গাছ লাগাতে মানে পছন্দ করে, তাই ওই যে জানলাতে দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, যতটুকু দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যাদের ভালো লাগছে সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।